রব্বুল আলামিন বলেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, মানিল হামদ, কার প্রশংসা তুমি করো? তখন আমরা বলি, রব্বি, প্রতিপালকের প্রশংসা আমরা করি। তখন রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, মানির রব, রব আবার কে? তখন আমরা আমার রব্বুল আলামিনকে বলি, আলামিন, যিনি হলেন সারা বিশ্বের পালনকর্তা। তখন রব্বুল আলামিন আবার ডাক দিয়ে আমাদেরকে বলেন, ইয়া আব্দি মানিল আলামিন, হে আমার বান্দা, আলামিন আবার কে? তখন আমরা আবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলি, আর রহমান, যিনি হলেন দয়াময়। এবং রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ইয়া আব্দি মানির রহমান, হে আমার বান্দা, মানির রহমান, রহমান আবার কে? দয়াময় আবার কে? তখন আমরা রব্বুল আলামিনকে আবার ডাক দিয়ে বলি, আর রহিম, যিনি হলেন অতি দয়ালু, পরম করুণাময়। তখন রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ইয়া আব্দি মানির রহিম, রহিম আবার কে? তখন আমরা আবার আল্লাহকে ডাক দিয়ে বলি, মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন কিয়ামত দিবসের মালিক। যখন আমরা রব্বুল আলামিনকে একের পর এক কথা বলতে থাকি, যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রহমান, যিনি সারা বিশ্বের পালন কর্তা, যিনি রহিম, যিনি অতি দয়ালু। তখন রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, আনা মালিক ইয়াউমিদ্দিন, হে বান্দা, যে রবের প্রশংসা তুমি করছো, যে আলামিনের প্রশংসা তুমি করছো, যেই রহমানের প্রশংসা তুমি করছো, যেই রাহিমের প্রশংসা তুমি করছো, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম কিয়ামত দিবসের মালিক। যখন আল্লাহ তাআলা নিজের পরিচয় বান্দাকে দিয়ে দেয়, তখন আমরা রব্বুল আলামিনকে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, আপনি যেহেতু কিয়ামত দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য প্রার্থনা করি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক সরল সহজ রাস্তায় চলান। এই দোয়া আমরা করতে থাকি এবং বলতে থাকি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি আমাদেরকে ওই রাস্তায় চালায়েন না যে রাস্তায় চলে মানুষ পথভ্রষ্ট হয়েছে, গুমরাহ হয়েছে। যেরকম ভাবে আমরা নামাজের মধ্যে কথা বলতে থাকি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, যখন সূরা ফাতিহা শেষে যখন আমরা বলি আমিন, ফেরেশতারাও বলে আমিন। যখন ফেরেশতাদের আমিনের সাথে আমাদের আমিন মিলে যায়, নামাজের মধ্যে যেই দোয়া করতে থাকি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত দোয়াকে কবুল করেন। সিল্লা বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজের মধ্যে কি পড়ি এগুলো আমরা বোঝার চেষ্টা করি না। যদি নামাজের মধ্যে কি পড়তেছি এগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি, অবশ্যই আমাদের নামাজের মধ্যে মনোযোগ আসবে, নামাজের মধ্যে আমরা মজা পাবো। এই জন্য রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের ভিতরে এই সূরার অর্থগুলো বুঝে বুঝে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুক।